Hi everyone, myself Orpon and this is my channel Bong Tech. Welcome to my channel. আমি আজকে একটি অ্যাপ নিয়ে কথা বলবো। এর আগে আমি একটি দেখিয়েছি যে জিওনি S6s এর আপডেট দিয়েছে, সেটি 7.0 নিউ ভার্সনে। তো আপডেটের পরে কি কি পরিবর্তন হয়েছে সেটা তো আমি বলবোই, তবে তার আগে একটা নতুন ভিডিও শেয়ার না করে পারলাম না। আমরা সচরাচর ফোনে দেখি 2 ডাইমেনশন পিকচার, যেমন এটা দেখতে পাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ডে 2 ডাইমেনশন পিকচার দেখতেই পাচ্ছ, কিন্তু আমরা এটাকে 3D দেখতে যদি চাই কীভাবে করতে পারি উইদাউট রুট। এটা 3D হয়তো কিছুদিন আগেও সম্ভব ছিল না, কিন্তু এখন কিছু অ্যাপ ডেভেলপার কিছু অ্যাপ তৈরি করেছে যার মাধ্যমে আমরা 3D ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। তবে একটাই জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মার্শমেলো বা তার উপরের ভার্সনে থাকতে হবে। যদি অ্যান্ড্রয়েড ভার্সন মার্শমেলো বা তার উপরে ভার্সনে থাকে তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো, না হলে কিন্তু নাও দেখতে হতে পারে, প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো আপনারা অ্যাপটা অবশ্যই করে দেখবেন, যদি হয় তো খুবই ভালো, যদি না হয় তো মার্শমেলো বা তার উপরে ভার্সনে করতে হবে। সেই ক্ষেত্রে দেখা যেতে পারে কি হয়। 3D প্যারালক্স ব্যাকগ্রাউন্ড অ্যাপটি আমি ওপেন করলাম। 3D প্যারালক্স ব্যাকগ্রাউন্ড লঞ্চার, সিলেক্ট থিম। এখানে কিছু কিছু প্রি ইনস্টল দেওয়া আছে, যেমন ডিপ স্পেস, ক্র্যাক স্ক্রিন, রেনি ডে, ফাইটার জেটস। এছাড়াও থিম 1 2 3 4 করে 30টি থিম দেওয়া আছে। এগুলো কিন্তু প্রি ইনস্টল নয়, এগুলোকে আপনাদেরকে ডাউনলোড করে করতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই ভালো ভালো থিম দেওয়া আছে। আমি দেখানোর জন্য একটা দেখিয়ে দিই, আমি ডিপ স্পেসটা দেখাচ্ছি। ওকে, থিম হ্যাজ বিন অ্যাপ্লাইড, ব্যাক লুক। 3Dর স্ক্রিনের মজাই আলাদা, দেখতে খুব সুন্দর ভালো লাগে স্ক্রিনটার। হোম স্ক্রিনের জন্য শুধু করতে চাইছি। লুক দারুণ, অত্যন্ত আই ক্যাচি এবং খুবই ভালো। তবে হ্যাঁ, এটা কিন্তু একটু ব্যাটারি ড্রেন করবে বেশি, সো করার আগে চিন্তাভাবনা করেই করবে, জানতে হবে যে ব্যাটারি একটু খাবেই। কিন্তু লুকস ওয়াইজ কিন্তু এর থেকে ভালো কিছু হতে পারে না। টেরিফিক, দারুণ সুন্দর লাগবে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করতে পারো লাইক, আর না ভালো লাগলে ডিসলাইক। ভালো না লাগলে কেন ভালো লাগেনি সেটাও কমেন্ট বক্সে জানাও, আমি পরবর্তী ভিডিওগুলোতে ইমপ্রুভ করার চেষ্টা করব। আমি কিছুদিনের মধ্যেই জিওনি S6s 7.0 ভার্সনে কী কী নতুন আপডেট দিয়েছে সেই ব্যাপারে কথা বলবো। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।